আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। এই কারণে একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তখন পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। তো পেঁয়াজটা আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিব আদা আর রসুন। আদা রসুন দেওয়ার পর আদা আর রসুন আমি ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুনের যে কাঁচা একটা তো গন্ধ আছে, এই গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুন দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যে আদা রসুন ভাজা হওয়ার পর এর মধ্যে একটু পানি দিয়ে দেবো, যাতে আদা রসুনটা পুড়ে না যায়। দিয়ে দিলাম পানি। এখন এর মধ্যে আলাদা কিছু মশলা অ্যাড করব। এখন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিব, মানে আমরা তো একটু বেশি ঝাল খাই, এই কারণে মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি। তো মরিচের গুঁড়া যা যা টেস্ট অনুযায়ী দেয় আর কি। এখন দিব হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়োটা দিতে হবে পরিমাণ মতো, কারণ হলুদের বেশি হয়ে গেলে এটা খাওয়া যায় না, অন্যরকম একটা গন্ধ আসে এর থেকে। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর তরকারির মধ্যে মশলাটা কষালো যত ভালোভাবে কষবে, তরকারির স্বাদটাও তত ভালো আসবে। এখন ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে বেশি আসে। এই যে আমাদের মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি আসছে। এখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কতটুকু টমেটো কুচি, কেটে রাখা টমেটো দিয়ে দেবো এর সাথে। টমেটোটা দেওয়ার পর টমেটোটাও ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা দিলে তরকারি গ্রেভিটাও ভালো আসে আর তরকারির স্বাদটাও অনেক ভালো হয়। এখন দিয়ে দেবো পানি, মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। এখন বলক এসে গেছে, প্রায় 5 মিনিট রান্নার পর বলক আসছে। বলকটা আসার পর আবার নাড়া দেবো। এখন অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। আমাদের মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। এবং ভালো করে এটা কষে ভালো করে অল্প পানি হওয়া পর্যন্ত শুকিয়ে নেব। একটু তেলটা বেশি গেছে, আমাদের মুরগি রান্না প্রায় শেষ পর্যায়ে। এই যে আমাদের রান্না শেষ।